রান্নাটা ছিল খুব তাড়াহুড়া, এই জন্য প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম। এই তো ভাতও কিন্তু আমার বলক চলে আসছে। আমি ছোট পাতিলে রান্না করি, কারণ দুজন মানুষ পাতিল দেয় না, বড় পাতিল দেয় না, এই জন্য এটাতেই বসিয়ে দিই। তারপর চলে আসলাম পেঁপেতে। পেঁপেগুলো দেখলাম একদম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, তো এই পেঁপে দিয়ে আজকে রান্নাটা করবো। এই জন্য সবগুলো পেঁপে দেখলাম কোনগুলো একটু হালকা নষ্ট হয়ে গেলো, সেগুলোই কাটবো। পেঁপে সবজিটা সব দিক দিয়ে পুষ্টিগুণে ভরপুর এবং খুবই সুস্বাদু। আর কাঁচামরিচের যে দাম, ও মাই গড! তো পেঁপেটা এমন টুকরো টুকরো করে কেটে নেব। পেঁপে আগে একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন নতুন রান্নার একটা স্টাইল শিখলাম, সেভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো কিভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর পেঁপে, লাউ, কুমড়া এগুলা কিন্তু রান্নার একটা আলাদা স্টাইল আছে, আর ওভাবে যদি রান্না করেন তাহলে খুব একটা ভালো লাগে, বেশ ভালো লাগে। তো এখানে সবগুলো কেটে নিলাম, আর কয়েকটা বড় টুকরা রাখছে, এগুলা দিয়ে আমি ভাজি করব, আর বাকিটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এটাকে এখন ভালো করে সিদ্ধ করব। এইটাই হলো রান্নার প্রধান এবং মূল টিপস। এখানে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসাবো। যত নরম করে সিদ্ধ করবেন তত খেতে স্বাদ। যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু পেঁপে একদম ভালো লাগে না। এই কারণে আগে আমি পছন্দ করতাম না, কারণ পেঁপে তরকারিটা যদি শক্ত হয় তাহলে একদম ডিসগাস্টিং। তো এই তো হলুদটা দিলাম একটু কালারের জন্য। এবার এটাকে সিদ্ধ বসিয়ে দেবো। তারপর এখানে একটা গ্রাইন্ডার নিলাম, যে আমি দেখতেছিলাম কোন গ্রাইন্ডার দিয়ে সবজিটা কাটলে ভালো হতো, তো এটা দিয়ে নিলাম। এটা দিয়ে যদি আমি কুচি করি তাহলে এই কুচিটা জর্জরে হবে এবং বাজিটা একদম জর্জরে হবে, বাজিটা নরম হবে না। আর এই কাজটা খুব সাবধানে করবেন যেন হাতে না কাটে। এর আগে 2-2 বার হাত কাটছে, এই জন্য বলে দিলাম। এই তো কি সুন্দর জর্জরে একটা নুডলসের মতো জর্জরা হয়ে গেলো। এই বাজিটা যেভাবেই রান্না করেন না কেন, এখানে এক ফোঁটা পানি নেই, প্লাস এটা জর্জরা হবে, একদম নরম হবে না, খেতেও ভালো লাগবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। এবার চলে যায় রান্নার ক্ষেত্রে। ডাইরেক্ট আমি এই তো চলে আসলাম রান্নায়। আমার কিন্তু পেঁপে সিদ্ধ হয়ে গেল। এবার একটু মাছ ভেজে নিব। পাঙ্গাস মাছ দিয়ে আজকে পেঁপে রান্না করব, যে কোনো মাছ। তো হলুদ আর লবণ দিয়ে মেখে সেটা আমি ভেজে নিলাম। তো রান্না করার জন্য খুব একটা ভালো করা ফ্রাই করতে হয় না, হালকা ফ্রাই করলেই হয়, মানে ফ্রিজের যে গন্ধ সেটা না থাকলেই হয়। এই তো সেখানে আমি এটা উঠাই নিব এবং একই কড়াইতে আমি ভাজিটা করে নিব। যে তেল আছে ওইখানে আরেকটু তেল দিয়ে দিব। তারপর এখানে আমি ভাজি করার জন্য খুব মশলা একটা ইউজ করি না, খুব কম মশলা দিয়ে ভাজি করি, কারণ বেশি মশলা ভাজিতে ইউজ করলে ভাজির আর ওই ফ্লেভারটা থাকে না, মানে মশলার ফ্লেভারটা চলে আসে। তো ভাজি যেহেতু নিরামিষ, সেই জন্য আমি বরাবরই রসুন কুচি এতে অ্যাড করি। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বাগার দিয়ে তারপর সবজিটা দিয়ে দিলাম এইখানে। তো এবার সবজিটা ওই তেলের সাথে ভালো করে নিলাম। এখানে 2টা শুকনা মরিচ ছিঁড়ে দিলাম, তো ফ্লেভারের জন্য শুকনা মরিচটা দিলে ওটা একটা আলাদা ফ্লেভার আসে সুন্দর। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচ স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে একটু সজের গুঁড়া। তো এই হয়ে গেল মশলা, আর কোনো মশলা ইউজ করবো না। এবার এটা শুধু লাড়ানোর পাটা, ভালো করে লাড়িয়ে দিব যেন তলানি না লেগে, এবং চুলার যে আঁচটা সেটা কমিয়ে দিব। সুন্দর করে মানে সিদ্ধ হয়ে যাবে, পুড়বেও না, কিছুই না, পারফেক্ট জর্জরে ভাজিটা হয়ে যাবে। কারণ এই ভাজিতে কিন্তু পানি নেই, আমি কিন্তু পেঁপেটা আগে পরিষ্কার করে নিয়ে তারপর এটা কিন্তু কুচি করলাম। তো দেখতেই পারবেন আমার মানে ভাজির যে কালারটা আর ভাজিটা কি সুন্দর জর্জরা হয়ে গেল একদম। তরকারির জন্য একটা পাতিল বসিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে একটা জিনিস শেয়ার করবো, যে এই যে খুন্তিটা, এটা এত ধারালো, এই সাইডগুলো ভীষণ ধারালো। এটা দিয়ে আমার 2-2 বার 3টা আঙ্গুল কাটছে। এই যে এর আগে যেদিন রান্না করছিলাম সেদিন আমার 3টা আঙ্গুল কাটছে, মানে এত ধারালো। এই জন্য আমি কি করলাম, এই যে একটা ন্যাকড়া দিয়ে এটা ভালো করে পেঁচিয়ে নিব। মানে এত ধারালো, কি বলবো। পুরুষ মানুষের কাজগুলো আসলে এরকম, ওরা মেয়েদের রান্নার কাজ ওরা ভালোভাবে কিনতে পারে না। তো কথা বলতে বলতে এখানে আমার বাগার হয়ে গেল। তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আর এই তো আমার পেঁপেটা কিন্তু পারফেক্ট সিদ্ধ নরম হয়ে নিল। এইবার এটা দিয়ে দিব ওই মশলার মধ্যে, মানে এটা এমনভাবে। তো পেঁপেটা দেওয়ার পর একটু ভালো করে কষাতে হবে, কারণ পেঁপে তো একটু পাঞ্চা পাঞ্চা তরকারি, খুব একটা যে টেস্টিমূলক খাবার তা না, কিন্তু এটা হেলথের জন্য আমাদের খেতে হয়। তো এটা ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একদম লাগা করে কষিয়ে দিই। তারপর এখানে ঝুলের জন্য পানি দিয়ে দিলাম। এবার সেই পানিটা দিয়ে আমি এখানে কি করব, ওই যে আগে থেকে মাছ ভাজি করা সেগুলো দিয়ে দিব। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিব, আর এটা হচ্ছে ডান ছড়া এটাকে বলে, যেটা ছিল একটু চর্বি, এবং সেটাও দিয়ে দিলাম। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এটা ডেকে দিব। তারপরে এটা বলক তুলে নামিয়ে নিব। তো আজকে কী রান্না করলাম সেটাও শেয়ার করব। আর যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয়, কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও বানাতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।